আমি অনির্বাণের কাছে যাব যে তৃণমূলে তাহলে কি আমরা ধরবো যে একমাত্র সিমেন্টিং ফ্যাক্টর ছিল ক্ষমতা, যেই ক্ষমতা চলে গেল অমনি দলটার হাল হলো এই রকম এক মাসের মধ্যে, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার প্লাকার করে তারা জিতলেন, তারা কার্যত তোমরা বলতেই পারো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বিরুদ্ধচারণ করলেন। ইতিহাস কোনোদিন বেঈমানদের ক্ষমা করে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাসঘাতকতা করছেন, এরা বলছেন আপনি পরামর্শ দেবেন। উনি কি পরামর্শ দিয়েছিলেন বিশ্বাসঘাতকতা করবার? উনি কি বলেছিলেন ভাই তোমরা চলে যাও? উনি কি বলেছিলেন তোমরা নিজেদের মতো? আসলে তো নিজেদের মতো নয়, নেপথ্যে খেলাটা কে বা কারা খেলছে এটা আমরা স্পষ্টভাবে জানি। এবং একটা কথা বলি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, তার যে পলিটিক্যাল ইকুইটি যেটা তিনি তৈরি করেছেন রক্ত ঘাম দিয়ে, 30 বছর 40 বছর ধরে তিনি যেটা করেছেন, আজকে সরকারের সমস্ত বাধা সত্ত্বেও মানুষের আবেগ তার সঙ্গে আছে। কোন বেইমানি বা কোন নৈতিকতার বিচারে আমি বিধায়ক আমি নেই, আর তার হয়ে আমি সই করে দিচ্ছি, এটা মানে আমি বলছি ক্রিমিনাল অফেন্স, জালিয়াতি তো বটেই, এটা নৈতিক কাজ হয়েছে। বুঝলাম। দেখুন, যদি এমন হতো যে 30 জন, যেখান থেকে এই গোটা বিতর্ক যে 30 জন বিধায়ক লাগে তো প্রধান বিরোধী দল হতে, যদি এমন হতো যে আমাদের 27 জন আছে, 3 জন নিয়ে শিওর না করে দিলাম, আরে আছেই তো 80 জন, আপনি 3টে সই নিয়ে এত কথা বলছেন, সেটা নিয়ে তদন্ত হতো। এই 60 জন বিধায়কের নীতি নৈতিকতা আজকের দিনে জেগে উঠলো। নিজেরই দলের বিধায়কদের সই জাল করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি, কোনো দল এটা করেনি। বালি চুরি, ইট চুরির পর এবার সই চুরি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন গতকাল বিজেপির প্রতিনিধি শান্তন বসু, দেখুন, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, কখন কি হয় কেউ বলতে পারে না। কিন্তু এখন যা পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে তৃণমূলের এই ভাঙনে বিজেপির অবস্থান আরও শক্ত হলো। তারা কাকে তাদের দলনেতা করবেন সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিষয়, তাদের দলের বিষয়। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করবেন, না পারভেজ মুশারফকে দলনেতা করবেন, না দাউদ ইব্রাহিমকে পরামর্শদাতা করবেন, এটা তাদের বিষয়। আমরা এর সঙ্গে যুক্ত হচ্ছি কি করে? বিজেপি পার্টির সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক নেই। 1998 সালে ভারতীয় জনতা পার্টির সহায়তায় তৃণমূল তৈরি হয়েছিল, এটা আমি আপনার শোতে এসে বলেছি। এবং আজকে বিজেপিকে গতকালই দিচ্ছেন, কিন্তু আজকে তৃণমূল উঠে যাওয়ার পেছনে বিজেপির কোনো অবদান নেই। এই অবদানটা পশ্চিমবঙ্গের জনগণের। এরা সার্কাস পার্টি ছিল, মানুষ কয়েকদিন এন্টারটেনমেন্ট দেখছেন বসে বসে যেরকম চলছে। কিন্তু যেটা চিন্তার কথা, যেটা আপনি প্রসঙ্গটা তুললেন, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি নিজের দলের বিধায়কদের সই জাল হয়েছে। এটা কোনো দল করেনি। অনেক করাপ্ট পলিটিশিয়ান জেলে গেছেন, এর আগে লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী জেলে গেছেন, অ্যারেস্ট হয়েছেন, সিবিআই তাকে অ্যারেস্ট করেছে, এগুলো সব ঘটেছে। কিন্তু নিজের দলের বিধায়কের সই জাল, মানে এতদিন তো আমরা শুনছিলাম বালি চুরি করেছে, ইট চুরি করেছে, গরু চুরি করেছে, এখন সইও চুরি করছে নিজের দলের বিধায়কের। তৃণমূলের সই জালিয়াতি কাণ্ড যারা সামনে এনেছিলেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই তৈরি হলো নতুন তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। তাঁদের হাত ধরে সামনে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। নিজেদের বিধায়করাই পর্দা ফাঁস করেছে প্রাক্তন শাসক দলের। তৃণমূল শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি তাঁদের বহিষ্কার করলেও এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ভেঙে তৈরি হলো নতুন তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে। 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলিতে, এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়ালো। তৃণমূলের সই জালিয়াতির পর্দাফাঁস করেছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। গত সোমবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন, তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু তাঁরা বুঝিয়ে দেন এতে তাঁদের কিচ্ছু যায় আসে না।
এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে somebody has to bell the cat. এরই মধ্যে বুধবার রাজনীতিতে নতুন চমক। তৃণমূল যাকে বহিষ্কার করেছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। এই টালমাটাল পরিস্থিতিতে সংগঠনে আমূল বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে রাজ্য, জেলা, ব্লক স্তর সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।